কোরআন এবং হাদিসের ভাষা মতে সময় যেটি আমাদের উপর চলতেছে এই সময়টাকে আখিরি জমানা বলা হয়, কিয়ামতের আগের সময় বলা হয়, শেষ জমানা বলা হয়। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, বানাইলেন, স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে রেখে দেওয়ার জন্য বানাইনি, কিছুদিনের জন্য বানাইছে। আগে আমরা ছিলাম না, ভবিষ্যতে আমরা থাকবো না, কিছুদিনের জন্য আসি। কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে, এটা এখানে লেখা হচ্ছে, দলিল আকারে লেখা হচ্ছে, ট্যাপ রেকর্ড করা হচ্ছে, মোবাইলিং করা হচ্ছে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যিনি ভালো কাজ করছি আমরা, আল্লাহ পাক আমলনামা ডান হাতে দিবে, আমরা খুশি হব, আনন্দ করব, নানার বাড়ি জান্নাতে চলে যাব। আর যারা দুনিয়াতে মন্দ কাজ করব, মিথ্যে কথা বলছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, মানুষ মারছি, অন্যায় করছি, জুলুম করছি, তারপরে মসজিদ মাদ্রাসার সেবা করিনি, মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার চেষ্টা করছি, এদের আমলনামা আল্লাহ পাক বাম হাতে দিবে, নিজে আফসোস করবে, আফসোস করে কোনো ফায়দা নেই, জাহান্নামে যাবে। আমরা আজকে এখানে আসছি, এই মাহফিলে আসছি যে হুজুর আপনারা কোরআন হাদিস পড়ছেন, আমরা কোরআন হাদিস পড়ি নেই, আপনারা কোরআন হাদিস জানেন, আমরা কোরআন হাদিস জানি না, আপনাদের চোখ আছে, আমাদের চোখ থেকে তো আমরা অন্ধ, কোরআন হাদিসে কোথায় কি লেখা আছে আমরা জানি না, আপনারা পড়ছেন, একটু আমাদেরকে বলেন কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো, কি কাজ করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এই কথাটার জন্যই তো আমরা এখানে আসছি নাকি? দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য আছে? এখানে বিরিয়ানি দিবে, এখানে 100 টাকা দিবে, গাড়ি ভাড়া দিবে, আপনাকে গাড়ি করে বাড়িতে পৌঁছাইয়ে দিবে, আগামীকাল রসগোল্লা দিবে। তো এখানে আসার উদ্দেশ্য কি? যে হুজুর কোরআন এবং হাদিসে কি আছে একটু আমাদেরকে বলি দেন, আমরা সে মোতাবেক জিন্দগি যাপন করব। আল্লাহ পাক যে জান্নাত বানাইলেন সেই জান্নাতে বাসিন্দা আমরা হইতে চাই। এই জন্য তো আজকে মাহফিলে আমাদের আসার উদ্দেশ্য, নাকি? আর কোনো তো উদ্দেশ্য নাই ভাই। অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকলেই নিয়তটা আমরা ফিউর বানাইয়ে নিই, নিয়তটা আমরা খালাস করিয়ে নিই। মানুষের নিয়ে যদি খারাপ হয়, মানুষের নিয়ে যদি 2 নম্বরই হয়, মানুষের নিয়ে যদি 4 নম্বরই হয়, তাহলে সেই দিনের কাজটা করার চাইতে না করাটা ভালো, করার চাইতে না করাটা ভালো। যেমন আপনি নামাজ পড়তেছেন কায়রা দেখানোর জন্য আল্লাহকে, যদি কেউ বলে আমি নামাজ পড়তেছি আমার শ্বশুরকে দেখার জন্য, শ্বশুর হলো একজন তবলিগওয়ালা, এখন তবলিগওয়ালার মেয়ে দেখছে, তবলিগওয়ালা বলে কি আমার জামাই যদি নামাজ পড়ে সুন্দর করে তাহলে মেয়ে দিব। এখন উনি জানছে যে আজকে তোমার শ্বশুর এই মসজিদে আসবে, শ্বশুরকে দেখানোর জন্য এমন সুন্দর করে নামাজ পড়তেছে, 1 রাকাত নামাজের মধ্যে 10 মিনিট লাগাইছে, 4 রাকাত নামাজে 40 মিনিট লাগাই ফেলছে। তখন ওই শ্বশুরকে দেখানো মাকসাদ, এটা কি নামাজ হবে না গুনাহ হবে? গুনাহ হবে কেন? গুনার কাজ করছে নাকি? কাহরে গালাগালি করছে, কাহরে টুসে দিবে বলছে, কেউরে ঠানি দিবে বলছে, তো গুনাহ হবে কেন? ওই আপনি সওয়াবের কাজ আল্লাহকে দেখানোর জন্য করেন নাই, আপনার শ্বশুরকে দেখানোর জন্য করছেন, এই জন্য আপনার গুনাহ হবে। ভালো কাজ করার পরে যদি নিয়ত খারাপ থাকে তাহলে এই ভালো কাজ আমাকে জাহান্নামে নিবে। আল্লাহ রাসূলের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। নামাজ পড়লাম মানুষকে দেখানোর জন্য, সেই নামাজটাই শিরিকের গুনাহ করে ফেললাম। রোজা রাখলাম মানুষকে দেখানোর জন্য, আল্লাহর হাবিব বলেন তুমি মানুষকে দেখানোর জন্য রোজা রাখছো, তুমি শিরিকের গুনাহ করলাম। মানুষকে দেখানোর জন্য সদকা দিলা, তাহলে তুমি শিরিকের গুনাহ করলাম। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে প্রথমে 3 লোকের বিচার হবে। কয় লোকের বিচার? কয় লোকের বিচার? 3টি লোকের বিচার হবে। আল্লাহ আমাদেরকে মাফ করো, ক্ষমা করো, তওবা করি। প্রথম নম্বর বিচার হবে আমাদের, প্রথম নম্বর বিচার হবে আমাদের। বিচার কেন আমাদের হবে? হাসরের ময়দানে আল্লাহ পাক ডাকবে যে বান্দা তোমাকে ইলম দিলাম, তোমাকে কোরআন হাদিস দিলাম, তোমাকে জ্ঞান দিলাম, কি কাজ করছো? আল্লাহ পড়ছি, পড়াইছি, হাফেজ বানাইছি, মুফতি বানাইছি, মুহাদ্দিস বানাইছি, ওয়াইজ বানাইছি, মুবাল্লিগ বানাইছি, মুফাসসির বানাইছি, সুফি বানাইছি, কারি বানাইছি, দরবেশ বানাইছি, বুজুর্গ বানাইছি, ওলি বানাইছি, অনেক কাজ করিয়ে লাইছি। তা আল্লাহ বলবে তো সব কিছু করলা, তুমি দুনিয়াতে একটা বড় কিছু হওয়ার জন্য, তোমাকে অনেকে বড় বলছে তো, সেরা বক্তা বলছে তো, সেরা মুফাসসির বলছে তো, সেরা উপাধি দুনিয়াতে মানুষের কাছে পাইয়ে ফেলছো, তো মানুষকে মানুষ থেকে হওয়ার জন্য করছো, মানুষ থেকে নিয়ে নাও, এর না আমার কাছে কোনো কিছু নাই, মানুষ থেকে নাও, আমার কাছে কোনো কিছু নাই। পরে ফেরেশতাদেরকে বলবে ওনাকে উফুট করে জাহান্নামে ফেলাইয়ে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দেন। 2 নম্বর আল্লাহ পাক ডাকবে যে বাহাদুর শক্তি আছে শরীরে, এ বাহাদুর এদিকে আসো,
কি করছো? আল্লাহ তুমি শরীরে শক্তি দিছো, আমি বাহাদুর, তোমার দিনের জন্য 2-4 জনকে মোসরাইয়ে ফেলাইছিলাম, তোমার দিনের জন্য কয়েকটাকে ফেলাই দিছিলাম, তোমার দিনের জন্য। আয় আল্লাহ দেখেন না, নিজের শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেল, শরীর থেকে রক্ত ঝরতেছে। তখন আল্লাহ তাআলা বলবে, এটা তো করছো তোমাকে মানুষেরা বীর পুরুষ বলার জন্য, তো বীর পুরুষ তো দুনিয়াতে বলছে, উপাধিতে পাইয়া গেছো, আমার কাছে কি ওই আমাকে দেখানোর জন্য তো তুমি করো নাই, যাও ওনারে জাহান্নামে ফেলাই দাও। 3 নম্বর বলবে একজন দানশীল ব্যক্তিকে, এ দানি এদিকে আসো, দিছো কি? টাকা দিলাম, পয়সা দিলাম, স্বর্ণ দিলাম, চাঁদি দিলাম, দালান দিলাম, কোটা দিলাম, জায়গা দিলাম, জমিন দিলাম, দান দিলাম, চাউল দিলাম, অনেক কিছু তোমাকে দিলাম, কি করছো? আল্লাহ এই টাকা পয়সা যা দিছো, মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট ফুল ব্রিজ উন্নয়ন এই সেই কত কিছু করছি। তা আল্লাহ বলবে এগুলো তো মানুষের কাছে পাওয়ার জন্য, বিশিষ্ট দানবীর বলবে মানুষ, তো পাইছো তো আমার কাছে কি? পর আল্লাহ পাক বলবো ওনাকে জাহান্নামে নিক্ষেপ করো। এ দেখেন মুসলিম শরীফের হাদিস। আচ্ছা এই 3টি লোক জাহান্নামে যাচ্ছে, গুনার কাজ করে যাচ্ছে, বলেন না গুনার কাজ করে যাচ্ছে, চুরি করছে, ডাকাতি করছে, মিথ্যা কথা বলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, তো ভালো কাজ করার পরে জাহান্নামে যাইতে হবে যদি নিয়তে গর্বর থাকে, নিয়তে যদি 2 নম্বরই থাকে, নিয়তের ভিতরে নিয়ত যদি শুদ্ধ না হয়, তাহলে ভালো কাজ করলেও জাহান্নামে যাইতে হবে, নামাজ পড়লেও জাহান্নামে যাইতে হবে নিয়ত শুদ্ধ না থাকলে, রোজা রাখলেও জাহান্নামে যাইতে হবে নিয়ত শুদ্ধ না থাকলে, দান করলেও জাহান্নামে যাইতে হবে নিয়ত শুদ্ধ না থাকলে, আল্লাহ রাস্তায় জিহাদ করলেও জাহান্নামে যাইতে হবে যদি নিয়তের মধ্যে গর্বর থাকে। এই জন্য আমাদের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছুর দারমদার হলো নিয়তের উপর। নিয়ত সহি থাকলে কাজটা ভালো হবে, নিয়তে যদি গর্বর হয় কাজটাও গর্বর হবে, এটার সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে না। এজন্য ভাই আমরা খুব মনোযোগ সহকারে মন দিয়ে দিল দিয়ে এই কিছু কথা শুনবো, শেষ পর্যন্ত বসবো তো ইনশাআল্লাহ, এদিক সেদিক তাকাইবেন না তো ইনশাআল্লাহ। তো বলতে চাইছিলাম আমরা কোরআন হাদিসের মধ্যে কি আছে না আছে হুজুর একটু বলিয়ে দেন, আমরা এগুলো জানিয়ে জান্নাতে যাইতে পারবো, আর আল্লাহ পাক যে জাহান্নাম বানাইছে সেই জাহান্নাম থেকে যেন আমরা একটু বাঁচতে পারি। তো জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ভাই? সাইক খাই খেয়ে নাই একটু হাত উঠাই তো। এরা জান্নাতে যাওয়ার জন্য নাকি রাজি নেই? আপনারা জান্নাতে যাওয়ার জন্য রাজি নেই? জান্নাতে যাওয়ার জন্য রাজি নাই আপনারা? আচ্ছা জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো সকলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকল ভাইদের হাতটাকে কবুল ঘুরিয়ে নেন। আয় আল্লাহ জন্নতের কাজ করতে পারি মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ যত ভালো কাজ আছে, যে ভালো কাজ করলে আপনি খুশি হইবেন, যেভাবে করলে আপনি খুশি হইবেন, আল্লাহ সেইভাবে সে ভালো কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহ যত বড় ছোট ভালো কাজ আছে সবগুলো করার তৌফিক দান করেন। যত মন্দ কাম আছে, জাহান্নামের কাজ আছে, সমস্ত কাজ থেকে আমাদেরকে আল্লাহ বিরত রাখেন। জান্নাতে যাইতে মনে চাইতেছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা জান্নাত তোমাদের জন্য আমি বানাইলাম, এত সুন্দর করে বানাইছি, চোখে দেখো নাই, কানে শুনো নাই, তোমাদের অন্তরে কল্পনা জল্পনা হয়নি, কল্পনার বাহিরে বানাইছি। সেই জন্য অনেক সময় আমরা অনেক ধনীর বাড়িতে যাই, বাইরে ভাই যে বাড়ি বানাইছি রে ভাই, যে সুন্দর বাড়ি ভাই, মনোব্যস্ত বানাই লেছি, এরকম কয় কিনা? আরে কি ব্যস্ত বানাইছে, এটা দুনিয়ার ব্যস্ত আছে নাকি ভাই? আল্লাহ পাক ইনশাল্লাহ আমাদের জন্য এমন ব্যস্ত বানাই রাখছে, কেউ চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে কল্পনা জল্পনা হয়নি, কল্পনা জল্পনার বাহিরে, এটা অতীতের ধারণার বাহিরে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। ও আমার বান্দা, তোমাদের জন্য এমন জান্নাত বানাইলাম, তোমরা চোখে দেখো নাই, তোমরা কানে শুনো নাই, তোমাদের অন্তরের মধ্যে কল্পনা জল্পনা আসে না, সেই রকমের জান্নাত আমি তোমাদের জন্য বানাই রাখলাম। ইনশাআল্লাহ আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ জান্নাতে যাওয়ার পরে আমাদেরকে 4টে নদী দিবে। কয়টি নদী? 1 নম্বর আমাদেরকে দুধের নদী দিবে আল্লাহ তাআলা। কিসের নদী? দুধের নদী। হয় হুজুর এটা কি কন? দুধের নদী দিবে, এত দুধ কি করবো? এত দুধ সেখানে খাইতে হবে, কারণ জান্নাতে যাওয়ার পরে এক একটি মানুষের শরীর লম্বা হবে 60 হাত। কয় হাত? 60 হাত। তো 60 হাত যদি মানুষের শরীর হয়, তাহলে ফ্যাটাইটা কমসে কম 30 হাত হবে না? তো 30 হাত ফ্যাটের ভিতরে এতগুলো খানাও দিতে হবে না? এই জন্য আল্লাহ পাক আমরা জান্নাতে যাওয়ার পরে প্রত্যেক ব্যক্তিকে একটি দুধের নদী দিবে। বর্তমান দুনিয়াতে ভালো দুধ পাওয়া যায়, লিখে দিয়েছে এখানে ভালো দুধ পাওয়া যায়, মনে করবেন এটা 2 নম্বর দুধ। কারণ 1 নম্বর যেটা সেটা লেখে না মানুষ, 1 নম্বর মানুষের তালাশ করি ধরে যে, আরে ভাই মানুষ নাই 1 নম্বর দুধ, কেমনে 1 নম্বর হবে ভাই? আমরা দুধের মধ্যে ফানি দিই না, ফানির মধ্যে দুধ ডালিয়ে দিয়েছি।
আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, জান্নাতে যাবার পরে আল্লাহ পাক তোমাদেরকে একটি একটি দুধের নদী দিবে। দুধ হলো ভালো জিনিস, দুধ খাবেন। আমাদের দেশের মানুষ তো দুধ খায় না, আবুল বিড়ি, ফাতার বিড়ি, জানার বিড়ি খাইতে খেতে শেষ করে মিশিংটা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খানা খাইছেন, আমাদের রসুলের খাদ্য লিস্টি আছে। আমাদের রসুল দুধ খাইতেন, ঘি খাইতেন, পনির খাইতেন, মাখন খাইতেন, খেজুর খাইতেন, কিশমিশ খাইতেন, বাদাম খাইতেন। এগুলো আমাদের রসুলের খাদ্য। আমরা কি খাই? আবুল বিড়ি, ফাতার বিড়ি, জানার বিড়ি, ওই যে ওইখানে কি বেছে না বেছে হাবি জাবি খাইয়ে বোতল, ক্যাপসুল, ইয়াবা, ট্যাবলেট, শরাব, বোতল, এগুলো খাইয়ে শেষ করিয়ে ফেলাই। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত দুধ খাইবে। একজন আরেকজনকে যদি দুধ খা দিয়ে দেয়, ভাই একটু দুধ খান না, না ভাই আমি খাইতে পারবো না, আমার শরীর অশান্তি, এই কথা বলা নিষেধ। দুধ যদি আপনি খেতে না পারেন, এক ডগ হইলেও খান, এক ডগ হইলেও খান। দুধ খাবো না এ কথা বলবেন না, আমি দুধ খাই না এ কথা বলবেন না। দুধ হলো ভালো জিনিস, দুধের সাথে ভালো আর কোনো জিনিস নেই। দেখেন না, আমাদের দেশে যখন দুইজনে মারামারি করে, হয় আয় দেখা যাইবনি, মায়ের দুধ খেয়ে বেশি খেয়েছি দেখা যাইবনি, এভাবে বলে না? তাহলে যে মায়ের দুধ বেশি খাইছে বাল্যকালে, দেখবেন ওই ছেলে সুন্দর হয়, লম্বা হয়, চৌড়া হয়, মোটা হয়, তাজা হয়, তরু হয়, এই হয় সেই হয়। আর যে বাচ্চা ছোড়া হালে দুধ ফাইনে, দেখবেন চোখ একটা উত্তর দিকে দেখে, একটা দক্ষিণ দিকে দেখে, মাথা একটা ছোড়ো, হাত একটা লুলো, ফাও একটা হাঁটতে পারে না, ফ্যাট বিয়ার আম খাইতে পারে না, লুলো হারে ভাই কি হয়েছে হ্যাঁ হতে হ্যাঁ যখন ছোট ছিল মায়ের দুধ ফাই নেই। তাহলে মায়ের দুধ যে যত বেশি খাইছে, শেষ ছেলেটা তত বেশি ব্রেনি হবে, তত বেশি সুস্থ থাকবে। এই জন্য মেডিকেলের দেওয়ালে লেখা আছে, দেখবেন আপনাদের এই নোয়াখালী মেডিকেলের দেওয়ালে লেখা আছে, কি লেখা আছে? 6 মাস পর্যন্ত সন্তানের জন্য মায়ের দুধেই যথেষ্ট। ওই যে ইউরোপ আমেরিকা আছে না, এই দেশগুলোর মধ্যে নিজের মহিলারা নিজের বাচ্চাদেরকে দুধ পান করায় না। এরা কুত্তর বাচ্চা কোলে নেয়, নিজের বাচ্চারা নিজে কোলে নেয় না। নিজের বাচ্চাদের জন্য আলিদের সেফ হোম আছে, বাচ্চা হলে সেখানে রাখি আসে, সেখানে সরকারের পক্ষ থেকে কিছু আমলা আছে, কামলা আছে, এনারা বাচ্চাদেরকে লালন পালন করে বড় করে, যখন একটু বড় হয়ে যায় পরে মা বাবা যাইয়ে নিয়ে আসে। আচ্ছা, যে বাচ্চাটা মায়ের বুকে ছিল না, যে বাচ্চাটার মায়ের বুকে ছিল না, ওই বাচ্চার প্রতি মা বাবার মহব্বত হবে? আর ওই বাচ্চার দিলের ভিতরে ওই মা বাবার দিলের ভিতরে বাচ্চার মহব্বত হবে? কিন্তু কোরআন মজিদের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা ছেলে হয় 2 বছর দুধ পান করাইবেন, আর যদি মেয়ে হয় 2.5 বছর দুধ পান করাইবেন। ছেলে হইলে কয় বছর? 2 বছর। আর মেয়ে হইলে কয় বছর? 2.5 বছর। আমাদের দেশে কিছু মহিলারা আছে, বাচ্চাদেরকে দুধ পান করাইতে চায় না। বাচ্চারা নাকি দুধ খাইলে শরীর নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা শরীর নষ্ট হবে না, আল্লাহ পাক শরীর আরো বাড়াই দিবে। যে তুমি যদি বাচ্চাকে লালন পালন করো, বাচ্চাকে আদর করো, যত্ন করো, আপ্যায়ন করো, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা রহমত আসবে। যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক মহিলা এক ডান কোলে একটা বাচ্চা নিয়েছে, বাম কোলে একটা বাচ্চা নিয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ছিলেন না। আম্মাজান আয়েশাকে বলতেছে, আম্মাজান আপনার ঘরে কিছু খাবার মতো আছে? এই যে দেখেন আমি কিছু খাই নাই, এই যে আমার ডান পাশের একটা বাচ্চা আছে, বাচ্চাও কিছু খাই নাই, আমার বাম পাশে যে বাচ্চা আছে, বাম পাশের বাচ্চাটাও কিছু খাই নাই, যদি আপনার কাছে কিছু থেকে থাকে আমাদেরকে একটু কিছু দেন। তখন আম্মাজান আয়েশা বলতেছে, আমার বাড়িতে কিছু ছিল না, শুধুমাত্র 3টি খেজুর ছিল। কয়টি খেজুর? 3টি খেজুর। এই 3 খেজুর আমি ওই মেয়েটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওই মেয়ে করছে কি, 2 খেজুর 2 বাচ্চাকে দিয়ে দিছে, 2 খেজুর 2 বাচ্চাকে দিয়ে দিছে। আর একটি খেজুর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আমি ওই মহিলা যখন ওই খেজুরটা খেতে চাইছিল, 2 বাচ্চা বলে, 2 বাচ্চার খেজুর খাবার পরে বলে, আম্মু আমাদেরকে আর একটা খেজুর দাও। আমাদের দেশে অনেক সময় ছোট বাচ্চারা নিজের টাকাই আবার আর একটা খুঁজতে যায় না, ওই 2 ছোট বাচ্চা নিজের খেজুরটা খায়, নিজের আম্মাজানকে বলতেছে, আম্মা আপনার কাছে খেজুর আছে, আমাদেরকে খেজুর দেন। তখন ওই মহিলা করছে কি, খেজুরটাকে মাঝখানে 2 টুকরা করলো, করার পরে 1 টুকরা ডান পাশের বাচ্চাকে দিয়ে দিল, আর 1 টুকরা বাম পাশের বাচ্চাকে দিয়ে দিল। আম্মাজান আসে বলতেছে, এটা দেখার পর আমার খুব মায়া লাগছে, আমার ঘরে কিছু নাই, আর ওই মহিলা কিছু খাইনি, বাচ্চাদেরকে খাওয়াইয়ে দিছে। আল্লাহ রসুল বাড়িতে আসার পর আমি আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকের আমার একটা ঘটনা ঘটে গেছে। একজন মহিলা আসছে, যে মহিলার ফেড়ে নাকি খানা নাই, ক্ষুধা, আমি 3টে খেজুর ছিল, 3টা খেজুর দিয়ে দিছি, 2 বাচ্চাকে 2টে দিয়ে দিল, আর একটা খেজুর যখন মা খেতে চাচ্ছে, বাচ্চারা বলতেছে আমাদেরকে দাও।
পরে মা করছে কি ওই খেজুরটাকে 2 টুকরা করে 2 বাচ্চাকে দিয়ে দিল। আল্লাহ রসুল বলছে তুমি দেখছো এরকম করতে, তুমি দেখছো এরকম করতে, তুমি দেখছো এরকম করতে। ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি। আল্লাহ রসুল বলে ওই মেয়ের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওই মেয়ের জন্য জান্নাত কি হয়ে গেল? দেখছেন, নিজের বাচ্চারাই খেজুর খাওয়াইছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। নিজের বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে চায় না, দুলনাতে শোয়াইয়ে রাখে, খান্দায়, বেশি দুধ দিতে চায় না। ছোট বাচ্চাদেরকে দুধ যত বেশি খাওয়াবেন বাচ্চাটা বেশি ব্রেনি হবে, জেহেনি হবে, জ্ঞানী হবে, আকলি হবে, মেধা ভালো হবে, লম্বা হবে, ছোড়ো হবে, মোটা হবে, তাজা হবে, সুস্থ হবে। কিন্তু দুধ না খাওয়াইয়ে বাচ্চাদেরকে খাওয়ানো এগুলো হলো বেরহমি। এই সমস্ত মহিলারা ভালো না। কথাটা বুঝাইতে পারছি? দুধ খাবেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বেশি পছন্দ করতেন। এমনকি হাদিসের কিতাবে আছে, কোনো লোক যদি স্বপ্ন দেখে রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দুধ খায়। আমাদের দেশে আমরা অনেক কিছু স্বপ্ন দেখি না? এখানে কেউ আসেন নাকি দুধ খাইছেন স্বপ্ন দেখছেন? ওই পাবেন না তো। ওই পাইবেন 7 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে মরে গেছে গা, ওই নারকেল গাছের আগায় উঠছে, ডাকবসিরি পড়ে গেছে গা, মরে গেছে গা। তারপরে ছাগল দূরে, মুরগি দূরে, কুড়ো দূরে, এগুলো আমরা স্বপ্ন দেখি। এ বালা জিনিস এগুলো আমরা দেখি। হাদিসের কিতাবে আছে যারা স্বপ্ন দেখবেন স্বপ্নে দুধ খাইছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উনি যদি মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ছাত্র যদি স্বপ্ন দেখছে রাত্রে দুধ খাইছে, তাহলে মনে করবেন উনি বড় আলেম হবে। উনি কি হবে? বড় আলেম। আর যদি দুনিয়াদার কোনো মানুষ যদি স্বপ্ন দেখছে দুধ খাইছে, তো মনে করবেন উনি দুনিয়ার জগতে বড় জ্ঞানী লোক হবে। কথাটা বুঝাইতে পারছি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে বেশি পছন্দ করতেন। আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহুল আজিজ, আজকে গরিব মানুষ আমরা দুধ কিনে খাইতে পারি না, অথবা দুধ থাকলেও বালা দুধ পাই না, ফোসা দুধ খাইয়ে পেটটা নষ্ট হয়ে যায়। কিন্তু ইনশাআল্লাহ জান্নাতে যখন যাব আমাদেরকে আল্লাহ পাক দুধের নদী দিয়ে দিবে। জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন তো? নম্বর 2, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে ঘিয়ের নদী দিবে। কিসের নদী? ঘি চিনেন না? ভালো করে ঘি খাবেন। আমাদের রাসূল ঘি খাইতো। আপনি যদি ঘি খান তাহলে শরীরের মধ্যে যে সমস্ত ক্যালসিয়াম, বুড়ো মানুষ আছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই ঘিয়ের মধ্যে এই ধরনের জিনিসগুলো আল্লাহ পাক রাখছেন। ঘি খাইলে ক্যালসিয়াম ভালো হয়। জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে ক্যালসিয়ামের জন্য একটি ঘিয়ের নদী দিবে। যেমনি মনে হয় এমনি খাইতে পারবেন। গ্লাস দিয়ে খাইলে খাইতে পারবেন, জগ দিয়ে খাইতে পারবেন, হাত দিয়ে খাইতে পারবেন, মুখ লাগিয়ে খাইতে পারবেন। ঘিয়ের নদীতে মনে হলে সাঁতারও কাটতে পারবেন। 3 নম্বর, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে মধুর নদী দিবে। কিসের নদী? মধু আসেনি ভাই? মধু খাবেন। যদি মধু খান শরীর থেকে জীবাণু বের হয়ে যাবে। যদি মধু খান শরীর থেকে বিভিন্ন খারাপ জারাসিম, খারাপ জীবাণু থাকে, খারাপ জীবাণুগুলো শরীর থেকে বের করিয়ে দেয়। মধু যদি খান আপনার শরীরের মধ্যে এনার্জি বাড়বে। মধু যদি আপনি খান আপনার শরীর আল্লাহ তাআলা শিফা দিবে। মধুর কথা কোরআন মাজিদে আছে, ফিহি শিফাউল লিন্নাস। মধুর ভিতরে আল্লাহ পাক শিফা রাখছেন। মধু এটি এমন একটি জিনিস আল্লাহ পাকের কুদরতের ইঞ্জিনিয়ারের মাধ্যমে এই মধুগুলো সৃষ্টি করছে। মধু যদি ভালো হয় আর খাপটা যদি পরিষ্কার হয়, মধুর পাত্র যদি পরিষ্কার হয়, কিয়ামত পর্যন্ত মধু কিন্তু নষ্ট হবে না। মধু খাবেন। আল্লাহ ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে 6টি বড় বড় হাদিসের কিতাব আছে। কয়টি? 6টি। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই 6 নম্বরের হাদিসের কিতাবে আছে যারা প্রত্যেক মাসের প্রথম 3 দিন, প্রত্যেক মাসের 15 তারিখের প্রথম 3 দিন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ সকালবেলা খালি পেটে 1 চামিচ 3 দিন সকালবেলা মধু খাবেন। সেই মাসের মধ্যে পুরো মাসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রোগ থেকে হেফাজত করবে। 3টে জিনিসের মধ্যে শিফা। কয়টা জিনিস? আল্লাহ রাসূল বলে উম্মত আশ-শিফাউ ফি সালাসা। আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টি জিনিসের মধ্যে আরোগ্য রেখেছে, শিফা রাখছে। প্রথম নম্বর হলো ফি শরবতে আসল। মধু পান করার মধ্যে মধু পান করবা। কি পান করবা? মধু পান করবা। মধু খাইবেন। এ খাঁটি মধু আসেনি রে ভাই? ওই চিনির শরবত হদুগুলো আনি কয় কি চিনির সিরাপ, ভাই খাঁটি মধু। ওরা ডায়াবেটিস বেয়ার এমনি হাইয়ে ফরি জায়গা। আরে কি হয়েছে? হবে মধু খাইছে। আরে ভাই মধু খাইছেন না, আপনি চিনির শরবত খাইছেন। মধু খাবেন, মধুতে শিফা। 2 নম্বর কালো জিরা খাইবেন। কি খাবেন? কালো জিরা চিনেন তো? চিনেন না? কালো জিরা খাইবেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল হাব্বাতুস সাউদাউ শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম। কালো জিরা সমস্ত রোগের ওষুধ, কালো জিরা সমস্ত রোগের ওষুধ, শুধুমাত্র মৃত্যু ছাড়া। এর কি করে রে? কালো জিরা সমস্ত রোগের ওষুধ, কালো জিরা সমস্ত রোগের ওষুধ। কালো জিরা কিসের ওষুধ? সমস্ত রোগের ওষুধ, মৃত্যু ছাড়া। মৃত্যুর রোগ যদি হয় তাহলে কালো জিরা খাইলে ভালো হইবেন না। আর এমনি যদি রোগশোক হয় আপনি কালো জিরা খাবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। 3 নম্বর সিংহে বসান। সিংহে চিনেন তো? শরীরে ফোসা রক্ত আসলে একটা সিংহে বসায় ফোসা রক্তগুলো বের করে। আল্লাহ রসুলের জমানায় এগুলো ছিল চিকিৎসা। মধু খাওয়া, কালো জিরা খাওয়া, সিংহে বসানো। এখন তো ডাক্তাররা টেলিস্কোপ দিয়ে দেখে, এখন ফ্যাটের ভিতরে একটা মেশিন দিয়ে দেখে, এখন হানাপুতুর মেশিন দিয়ে দেখে, এক্সরা করে দেখে, ফ্যাক্সরা করে দেখে, হতে কিছু করে দেখে। কিন্তু আমরা এই যে নাফা খাই, ক্যাপসুল খাই, ট্যাবলেট খাই, অমুক খাই, টমুক খাই। আল্লাহ রসুল যে ওষুধ শিখে দিল আমাদেরকে, এগুলো খাই না। এগুলো খাইয়ে দেখেন না, ইনশাল্লাহ আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো। তাহলে কয়টি নদী দিবে জান্নাতে যাওয়ার পরে? 1 নম্বর কি বললাম? দুধের নদী। 2 নম্বর ঘির নদী। 3 নম্বর মধুর নদী। 4 নম্বর শরাবের নদী। শরাব বুঝেন তো? বাংলা হলো মদ, মদের নদী। হইজুরিল্লাহ, আপনি এটা কি কইলেন? মদ খাওয়া হারাম না হুজুর? মদ খাওয়া না জায়েজ না? মদ খাওয়া কবিরা গুনাহ না? ও ভাইগণ বন্ধুগণ, মদ খাওয়া কবিরা গুনাহ, উম্মুল খাবায়েস। যত খারাপ আছে সমস্ত হারামের মূল হলো বোতল খাওয়া। সমস্ত হারামের মূল কি? মদ খাওয়া। মদ খাইবেন না। যারা মদ খায়, মদ খাইয়ে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে ভাষণ দে, আমি হইলাম এই দেশের প্রধানমন্ত্রী। রাস্তার মোড়ে মোড়ে কি দে? বোতলিরা ভাষণ দে। নিউ মার্কেটের মোড়ে দেখবেন, সার্কিলের মোড়ে দেখবেন মদ খাইয়ে কি বলে, এ ভাই আপনারা বাড়িতে যান না কেন? আমি আপনাদের জন্য কেতা মানুষ কই পাবো। পরে যখন নাকি রাতের 1-12টা হয়েছে, দেখে কি হে স্যার আর কেউ নেই, সবাই বলে বাড়িতে চলে গেছে। মদ খাওয়ার পরে শরীর এনার্জি আসে। একজনকে বলি রাখে, 2জনকে, ভাই আমি একটু বোতল খাবো, আমাকে একটু দৌড়িও, আমি কোনো গাড়ির নিচে যাচ্ছি কিনা, ট্রাকের নিচে যাচ্ছি কিনা, কোনো পুকুরে খাদে পড়তেছি কিনা, একটু তোমরা দেখে শুনো করিও। পরে যখন খাইছে, বেশি খাইয়ে ফেলাইছে, ওই 2জন যাদেরকে রাখছে এরা কিন্তু সেখানে ওনার সাথে কন্ট্রোল করতে পারে নাই। পরে পড়ে গেছে পুকুরে। পরে ওইখান থেকে খাদা মাদা খাই উঠছে। সকালবেলা যে ঝগড়া বাজাইছে, কিরে বেড়া তোরা আমার ওইখানে খাদা ফেলাইছিস কা? হয়তো বেড়া আমরা 2জনে তোরা অনেক চেষ্টা করছি রাখার জন্য, আটকানোর জন্য পারি নাই, তুই নিজে ওখানে চলে গেছিস। এরকম হয় না ভাই? এই যে নিজের মাথার ব্রেইনটা আউট করে দেয়, নাউজুবিল্লাহ। যারা দুনিয়াতে মদ খাইয়ে ফেলছে, জান্নাতে যাওয়ার পর আর খাইতে পারবে না ইনশাল্লাহ। আমরা যারা দুনিয়াতে মদ খাই নেই, ইনশাল্লাহ খাবো না। আল্লাহ পাক আমাদেরকে না খাওয়ার তৌফিক দান করুক। যারা দুনিয়াতে খাই নেই, জান্নাতে যাওয়ার পর ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল মদের নদী দিবে। কথাটা বুঝাচ্ছে? ওই জান্নাতে যাইতে মনে চাইতেছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। জান্নাতে যাওয়ার পরে আমাদের শরীরটাকে আল্লাহ পাক 40 হাত বা 60 হাত লম্বা করে দিবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে 70টা স্ত্রী দিবে। কয়জন স্ত্রী দিবে? 70 জন স্ত্রী দিবে এক একজনকে। দুনিয়ার যে স্ত্রী হবে, সেই স্ত্রী জান্নাতের স্ত্রীদের উপর সর্দারি করবে। উনি সর্দার হবে। উনি কি হবে? সর্দার। জান্নাতের মহিলাগুলো এত ফর্সা হবে, এত সুন্দর হবে। এরা যদি দুনিয়াতে একবার চোখ দিয়ে তাকাইতো, ওই আকাশে যে সূর্য আছে, সূর্যের দরকার হইতো না, পুরো দুনিয়াকে ফোকাস বানাই ফেলতো। আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লবিত্তালাতিল আরদি লাযাআত মা বাইনাহুমা। ওই মহিলারা যদি দুনিয়ার দিকে তাকাইতো, আকাশের সূর্যের দরকার হইতো না, পুরো দুনিয়াকে ফোকাস বানাই দিত। আমরা যখন জান্নাতে যাব, এই মহিলাগুলো এত সুন্দর হবে। এই যে হাড্ডি আছে, হাড়ের ভিতর সার আছে, সারগুলো পর্যন্ত দেখা যাবে সুন্দরের কারণে। ওই মহিলাদের থুথু এত মিষ্টি হবে, সাগরে যদি নিক্ষেপ করে পুরো সব সাগরের পানিগুলো মিষ্টি হয়ে যাবে। ওই মহিলাগুলো যদি কোনো একটা রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওই রাস্তার মধ্যে মেশকাম্বরের গ্রান হয়ে যাবে। এইরকম সুন্দর সুন্দর ফর্সা ফর্সা স্ত্রী আল্লাহ পাক আমাদেরকে দান করবে। এই যারা বৃদ্ধ হয়ে গেছেন, দাড়ি সাদা হয়ে গেছে, এরা কিন্তু জান্নাতে যাওয়ার সময় আল্লাহ পাক এদেরকে 33 বছরের যুবক বানিয়ে দিবে। এ বুড়ো দূরে মানুষ, দাঁত নেই, চোখ নেই, হাত নেই, আর জান্নাতে যে কি করবে? জান্নাতে যখন যাব আল্লাহ পাক আমাদের সকলকে 33 বছরের যুবক বানিয়ে দিবে। এক বুড়ি মা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন দোয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। আমি যেন জান্নাতে। আল্লাহ রাসূল বললেন, যাও, কোনো বুড়ি জান্নাতে যাইবে না।
কি কইয়ে দিছে? কোনো বুড়ি জান্নাতে যাইবে না। আল্লাহ রসুল একটু মজাক করছে দে, একটু কি করছে দে, মজাক। মাঝে মধ্যে মজাক করা সুন্নত, মাঝে মধ্যে কি করা সুন্নত? একটু নাতির সাথে মজাক করলেন, পরিবারের সাথে মজাক করলেন, ভাই বেড়াদারের সাথে, বন্ধু বান্ধবের সাথে মজাক করলেন। মজাক করা সুন্নত। ইয়া কতগুলো মানুষ আছে মাথাইলেও মাথে না, হাফুট করে বসতে হয়। একদম চেহারা কালো, সালাম দিলে উত্তর দেয় না, সালাম কেউ দেয়ও না, কেউ দিলে হয় নেয় না, চাটা কেউ খাওয়াই না, কেউ খাওয়াইলো খাইও না, ঘরের কোনায় বসে থাকে, কারোর সাথে কথাবার্তা বলে না। এই ধরনের কিছু লোক সমাজে তাহে না। এগুলো সুন্নত না। সুন্নত হলে একটু মজাক করা। প্রত্যেক হাদিসের কিতাবে আছে বাবু মুজাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের মজাক করার অধ্যায়। একটু মজাক করা সুন্নত। তবে মজাকে দুইটা জিনিস থাকতে পারবে না। একটা হলো মিথ্যা কথা বলি মজাক করতে পারবেন না। কি কথা বলতেছে? হুজুর আমি গতকালকে সকালবেলা সাটকিল বাজারে যাই, একটা ছাগল খাইয়ে ফেলাইছি, 100টা রুটি খাইয়ে ফেলাইছি। এটা মিথ্যা কথা কইছে না? সে আমাদের দেশে এরকমের লোক আছে নাকি যে ছাগল খাইতে পারবে, 100টা রুটি খাইতে পারবে? মিথ্যা কথা বলিয়া মজাক করা জায়েজ নেই। মিথ্যা কথা বলিয়া মস্কারি করা জায়েজ নেই। 2 নম্বর, কাহারও মনে কষ্ট দিয়ে মজাক করা জায়েজ নেই। কাহারও দিলে কষ্ট দিয়ে মজাক করা কি নেই, জায়েজ নেই। মজাক করতেছে এ সুরের ফলাই দিঘা, এখন ওই বেচারা বাজারে শরম পাইছে, হ্যাঁ রে আমারও সোরের ফলা খুলে সবার সামনে, পরে হ্যাঁ রাগ উঠে গেছে, হ্যাঁ কয় এ ডাহাইতের ফলা কি কইছো? কিরে ভাই তুমি আমার ডাহাই ডাকছো কা? হয়তো তুই আমারও সোর ডাকছো কা? আমি তো মজাক করছি, হয় আমি তো মজাক করছি তোমার সাথে। আরেকজনের মনে কষ্ট দিয়ে মজাক করা নাই, মিথ্যা কথা বলিয়া মজাক নাই। সত্যি সত্যি হইলে, বাস্তব হইলে মজাক করা সুন্নত। যেমন দেখেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এবং অন্য সাহাবীদেরকে নিয়ে খেজুর খেতে বসছে। কি খেতে বসছে? হযরত আলীর তো চিনেন, উনি আল্লাহ রসুলের জামাই, হযরত ফাতেমার স্বামী, হাসান হোসেনের আব্বা, আবু তালেবের ছেলে, আল্লাহ রসুলের আপন চাচাতো ভাই কে? হযরত আলী। তো খেজুর খেতে বসছে। আল্লাহ রসুল খেজুরটা খায়, খেজুরের যে দানা আছে আপনারা কি বলেন? বিসি। তা আমরাও তো বিসি কই। আমি মনে হয় আপনারা বিসি চিনবেন না, যে দানা গুছিতে না। নোয়াখালীর মানুষ আর চিটাগাংয়ের মানুষ এতে প্রায় মিলতো, কি বলেন? প্রায় মিল না, একটু বেশ কমের। আপনারা এত বড় বড় ভাত খান একটা ক্যাপসুলের মতো, আমরা ক্যাপসুল খাই না। আবার আমরা খাই আতপ শৈলের ভাত। আতপ শৈল দেখবেন, এই আতপ শৈলগুলো এত মানে মোলায়েম, একটার সাথে একটা লাগি থাকে, একটার সাথে একটা লাগি থাকে, একটার সাথে একটা লাগি থাকে। এই জন্য চিটাগাংয়ের মানুষের ভিতরে দয়া মায়া বেশি, কেন ওই লাগাইয়া ভাত খাইছে। আর আপনাদের এখানে মাশাআল্লাহ ক্যাপসুল কি খান না খান, ডাইল তেল দিলে একটা একদিকে চলিয়ে যায়, অনেক তালাশ করে ধরে মুখে দিতে হয়। তারপরও আপনাদের দেশের এটাই ভালো, এটা শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আতপ শরীর নাকি স্বাস্থ্যের জন্য ভালো না। আতপ খাদ্য স্বাস্থ্যের জন্য, এটা না ডায়াবেটিস বাড়াইয়ে দেয়। আপনাদের খানাটা হলো স্বাস্থ্যসম্মত, আর আমাদেরটা খাইলে মহব্বত হয়, আপনাদেরটা খাইলে শরীর ভালো থাকে। যাক, দুটোটা ভালো আছি, এটা নিয়ে আবার ফিডেফিডি করিয়েন না। কি কইতে চাইছিলাম? আল্লাহ রসুল মজাক করতেন। আল্লাহ রসুল কি করতেন? মজাক করতেন। তো হযরত আলীর সাথে খেজুর খাচ্ছে, আল্লাহ রসুল খেজুর খায়, খেজুরের বিচিটা আলীর সামনে রাখে। খেজুরের বিচিটা কার পাশে রাখে? একটু পরে আল্লাহ রসুল বললেন, যাদের সামনে খেজুরের বিচি বেশি পাওয়া যাবে মনে করতে হবে এরা খেজুর বেশি খাইয়ে ফেলছে। মজাক করতেছে। হযরত আলী টের পাইছে আল্লাহ রসুল তো মজাক করতেছে। তখন হযরত আলী বলে, যার সামনে খেজুরের বিচি কম হবে মনে করা হবে খেজুরের দানা সহ খেয়ে ফেলছে। মাঝে মধ্যে একটু মজাক করা কি সুন্নত। কারণ ওই মহিলা আল্লাহ রসুলের বাসায় আসছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত দেয়। আল্লাহ রসুল বলে, যাও কোনো বুড়ি জান্নাতে যাবে না। এই বুড়ি আল্লাহ রসুলের বাসায় বসে কানতে শেষ। আমার জানা এসে বলে, বুড়ি মা কাঁদেন কেন? হয় কাঁদি, নিজের স্বামী ইসলামের জন্য জীবন দিয়ে দিল, নিজের ছেলে মেয়ে ইসলামের জন্য জীবন দিয়ে দিল। আমি বিধবা লোক, আমি একজন মহিলা লোক, আমি কোনোদিন তাহাজ্জুদ মিস করি নাই, ভালো কাজ মিস করি নাই। রসুলের কাছে আসছি একটু দোয়া নেব, জান্নাতে যাব। কিন্তু আল্লাহ রসুল বলে, আমি জান্নাতে যাব না। তাহলে রসুল যেটা বলছে এটা সত্য বলছে, আমি জান্নাতে যেতে পারবো না। আচ্ছা আপনি কান্দিয়েন না, আল্লাহ রসুল আসুক, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথাটা জিগে আপনারে বুঝে দিব। মনে হয় আপনি কথা বুঝেন নাই। পর আল্লাহ রসুল আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বুড়ি মারে কি বলছে? হয় কি বলছি? আপনি নাকি বলছেন কোনো বুড়ি জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বলছে, ও বুড়ি মেয়ে এদিকে আসো, তুমি কাঁদিও না। আমি বলছি তুমি যখন জান্নাতে যাইবে তুমি আর বুড়ি থাকবে না, আল্লাহ পাক তোমাকে 26 বছরের যুবতী নারী বানাইয়ে দিবে।
এটা বলছি দি। তাহলে জান্নাতে যাওয়ার পরে আমরা যারা সকলেই সুন্দর হয়ে যাব, এমন সুন্দর হব যে প্রত্যেকে মনে করবে আমার থেকে দুনিয়াতে সুন্দর আর কেউ নেই, ওইখানে জান্নাতে সুন্দর আর কেউ নেই। জান্নাতে যাওয়ার পরে ফেহানা নেই, ফেসরাব নেই, গুম নেই। জান্নাতে যাওয়ার পর আপনি ফেহানা করবেন না। আরে জান্নাতে আপনি যদি বাথরুম তালাশ করেন জান্নাত সহ তো বাস করে ফেলাইবেন। জান্নাতে হলো ফেসরাব কানা নেই। তো হুজুর এই যে দুধ খাবো, মধু খাবো, শরাব খাবো, ঘি খাবো, ভাত খাবো, মাথার উপর দিয়ে কবুতর একটা উড়িয়ে চলে যাবে, ফাঁকি একটা যাবে গা, ও এই ফাঁকির গোস্ত খাইতে খাইতাম, এনে সাথে সাথে বুনো হয়ে চলে আসবে। ওখানে গ্যাসের চুলে, লাহরের চুলে, গাছের চুলে এগুলো থাকবে না। ওখানে কুদরতের রান্না হবে, সব আপনার সামনে আসি যাবে। আপনি খাইবেন, খাইতে 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 গলা পর্যন্ত হয়ে যাবে। যখন গলা পর্যন্ত হবে একটা ডেকুর আসবে, একটা কি আসবে? ডেকুর আসবে। ডেকুর আসলেই ফেট খালি, আবার খাইবেন আবার ডেক, আবার খাইবেন আবার ডেক, আবার খালি, আবার খাইবেন আবার ডেক, আবার খালি। ওই জান্নাতে বাথরুম নাই, পায়খানা নাই, পেশাব নাই, ঘুম নাই, শুধু শান্তি আর শান্তি। এই যে দুনিয়াতে গাছের চেয়ার বানাইতে পারি না রে ভাই, কিন্তু যখন জান্নাতে যাব আল্লাহ তাআলা আমাদেরকে স্বর্ণ চেয়ার দিবে। দুনিয়াতে একটা গাছ জোয়ার করতে পারি না, জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে স্বর্ণের গাছ দিবে। জান্নাতে যাওয়ার পরে শুধু খাবো, শুধু আরাম করব, কোনো অশান্তি হবে না, কোনো অশান্তি হবে না, শুধু শান্তি, শুধু আরাম, শুধু আরাম। ওই আরামের জায়গায় যাওয়ার জন্য ভাই রাজি আছি কিনা বলেন তো? রাজি আছি তো ভাই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য যদি রাজি থাকি, দুনিয়াতে আমাদের মাত্র 3টি কাজ করতে হবে। কয়টি কাজ? কয়টি কাজ? 3টি কাজ যদি করতে পারি জান্নাতে যাইতে পারবো। যাও, করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। স্যার দেখি তো এই 3টে জিনিস কি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা বিসুন্নাতিন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, এই উম্মত জানারা 3টা কাজ করিবা। কয়টা কাজ? 3টা কাজ করিবা। ওই 3 কাজের বিনিময়ে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে জান্নাত দান করবে। জান্নাতে যাবার জন্য রাজি আছি তো ভাই? তাহলে 3 কাজ করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ, জান্নাতে যাওয়ার 1 নম্বর কাজ হলো হালাল খানা খাইতে হবে। হয় হুজুর এটাতে একটু কঠিন। হুজুর আমার কাছে সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, দুর্নীতির টাকা, বাটপাড়ির টাকা, সিটারির টাকা, আমার কাছে মানুষ থেকে হাইজ্যাক করে লুসি টাকা, এই টাকা দিয়ে জান্নাত যাওয়া যাবে? এই টাকা দিয়ে জান্নাতে যাওয়ার নিয়ত করলেও ফিরে চলবে। এই টাকা দিয়ে জান্নাতে যাওয়ার নিয়ত করলেও কি চলবে? ফিরে চলবে। ও ভাইগণ, বন্ধুগণ, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, পর্দা করা যেরকম ফরজ, দরুদ শরীফ পড়া যেরকম ইবাদত, অন্য অন্য কাজ করা যেরকম ইবাদত, তেমনি ভাবে একটি ইবাদত হলো হালাল খানা খাওয়া। হালাল খানা খাওয়া এটা কি? ইবাদত। নামাজ পড়া ফরজ, ফরজ করা শেষ হইলে হালাল টাকা রোজগার করা এটাও ফরজ। হালাল টাকা রোজগার করা এটাও কি? ফরজ। ও যুবক ভাইয়েরা, টাকা খামান ব্যতীত করে বসে থাকবেন না। আমাদের দেশের লোকেরা তো বেশি বেকার থাকে। এনারা যখন বিদেশ যায়, এই সকাল 6টা থেকে কাজে লাগে, 8টার সময় ঘরে আসে, কিন্তু দেশে কাজ করতে বলে করে না। এ ভাই কি করেন? হুজুর কিছু করি না। ঠ কোম্পানির ম্যানেজার। কোন কোম্পানির ম্যানেজার? ঠ কোম্পানির ম্যানেজার। এরে ভাই কিছু করেন না। হুজুর কি কর্ম? সিএনজি চালান, রিক্সা চালান, শ্বাস করেন, বাস করেন, তরকারি ক্ষেত করেন। হুজুর এটা কথা কইলেন, আমি মাস্টার্স পাস করছি না। মাস্টার্স পাস করার পরে হুজুর আবার রিক্সা চালাইতে পারে? আপনি হালাল ফেসাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। খাও। ও ভাইগণ, বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলবু কাসবিল হালাল, তলবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরায়েস। হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক উপার্জন করা এটা ফরজের পরে একটা ফরজ। ফরজের পরে একটা। আপনি যখন হালাল খানা খাইবেন, ওই হালাল খানা আপনাকে নামাজের দিকে ঠেলবে, আপনাকে মসজিদের দিকে ঠেলবে, আপনাকে মাদ্রাসার দিকে ঠেলবে, আপনাকে উলামায়ে কেরামের কথা শোনার জন্য ঠেলবে, আপনাকে তবলিগে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, আপনাকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। আর আপনি যখন নাকি হালাল খানা, হারাম খানা খাবো, তখন ভালো কাজ করতেও মনে চাইবে না। আর যদি বলি করি ফেলাই, কবুল হবে না। করি ফেলাইলে কি হবে না? কবুল হবে না। যেমন দেখেন, একটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি নিজে আমি ফাঁক জিনিস কবুল করি না, ফাঁক জিনিস আমি কবুল করি না। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা ফাকালা ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ওয়া ক্বালা ইয়া আইয়ুহার রাসূল
কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি মাতামুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু। আল্লাহ রাসূল বলেন আল্লাহ নিজে পাক পবিত্র, আল্লাহ পাক পবিত্র জিনিস গ্রহণ করে না, নাপাক জিনিস আল্লাহ কবুল করে না। হারাম যদি খায় শরীরটা নাপাক হবে, হারাম যদি খায় রূহটা নাপাক হবে, হারাম যদি খায় হাত পা মাথা এগুলো সব নাপাক হয়ে যাবে, ওই খবিস হয়ে যাবে। নাপাক খবিসকে আল্লাহ পাকে জাহান্নামে দিবে। হারাম খাইয়ে যদি শরীর বড় হয়, ওই শরীর জান্নাতে যাইতে পারবো না। জান্নাতে যাওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার জন্য অপূর্ব শর্ত হলো খানা যেটা খাচ্ছে এটা হালাল হইতে হবে। খানা যেটা খাচ্ছে এটা কি হইতে হবে? ইমাম আহমদ বিন হাম্বল নাম শুনছেন? ইমাম আহমদ বিন হাম্বল নাম শুনছেন? আচ্ছা, আগে একটা দারুল উলুম দিয়াবান মাদ্রাসা নাম শুনছেন? কোথায় এটা? আপনাদের নোয়াখালীতে? কোথায়? ইন্ডিয়াতে, ভারতে। দেওয়ান মাদ্রাসার বয়স হয়েছে 160 বছর। 160 বছর। ও দেওয়ান মাদ্রাসায় হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একজন ছিলেন ছাত্র। নাম শুনছেন? প্রত্যেক ঘরে ঘরে ব্যস্তি যাবার, বাংলা ব্যস্তি যাবার আছে, দেখবেন ওইটার লেখক হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। উনি ঢাকাতে আসছিলেন, উনি চিটাগাং যায়নি, ঢাকাতে আসছিলেন। উনি অনেক বড় বড় ওয়াকে আছে, ওইটা আমি বলতেছি না। ওনার একজন ফির সাহেব ছিল, ও ফির সাহেবের নাম হলো মৌলানা ইয়াকুব নানুতবি। কি নাম? ইয়াকুব নানুতবি। উনি কিন্তু কাহারো ঘরে খানা খাইতে যাইতেন না, দাওয়াত দিলেও যাইতো না। দেওয়ান মাদ্রাসায় একটা কাঠমিস্ত্রি ছিল। কাঠমিস্ত্রি বুঝে? এই যে চেয়ার টেবিল বানায়, এই যে এভাবে এভাবে আর ঠেলে, এটার নাম কি? কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি তো একজন কাঠমিস্ত্রি ছিল। এই কাঠমিস্ত্রিটা কাজ করতো। উনি কাজ করে প্রত্যেক মাসে মাসে কিছু টাকা পয়সা জমাইতো। 2-3 মাস পর দেওয়ান মাদ্রাসার সমস্ত হুজুরদেরকে দাওয়াত খাওয়াইতো। ওই ইয়াকুব নানুতবি, যিনি কাহারো ঘরে দাওয়াত খাইতে যাইতেন না, উনি ওই কাঠমিস্ত্রির ঘরে বাসায় দাওয়াত খাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। তো ওনার খাদেমরা বলে, হুজুর এটা কেমন কথা? আপনাকে আমরা কোনো ঘরে দাওয়াত খাওয়ার জন্য নিতে পারি না, কত কষ্ট করি, কত বুঝাই সমঝাই, আপনি জান না। এক কাঠমিস্ত্রির ঘরে খানা খাওয়ার জন্য আপনি পাগল হয়ে যান কেন? কাঠমিস্ত্রি ঘরে খানা খাওয়ার জন্য কি জন্য পাগল হয়ে জানো না? এই যে দেখো, ওই যে কাঠমিস্ত্রি কাজ করতেছে, ওনার নাক থেকে কিন্তু গাম পড়তেছে, ওনার শরীর থেকে কিন্তু গাম পড়তেছে, ওনার জিসিম থেকে কিন্তু গাম পড়তেছে। মাথার গাম ফায়ে পড়ে, ফায়ের গাম মাটিতে পড়ে। দেখো, এই যে উনি নিজের হাত দিয়ে কষ্ট করে টাকা কামাচ্ছে, এটা ফিউর টাকা, হালাল টাকা, বৈধ টাকা, বৈধ পয়সা। এই বৈধ ফেসে দিয়ে যখন উনি হানাফিনে ক্রয় করে আনে, আমি যখন খাই, তখন আমার দিলের ভিতরে ইবাদতের প্রতি মায়া জমিয়ে যায়। আমার দিলের ভিতরে কি জমে? ইবাদতের প্রতি আগ্রহ জমে, ইবাদতের প্রতি মায়া জমে। এই জন্য ওনার বাসায় আমি খানা খাওয়ার জন্য চেষ্টা করি, ওনার বাসায় খুঁজি খুঁজি দাওয়াত খাই।